ঢাকা শহরের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে যানজট, কিন্তু আরেকটি বড় সমস্যা যানজট। ঢাকা শহরের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে যানজট, কিন্তু এই যানজটের সাথে আরেকটা বড় সমস্যা, সেটা হচ্ছে ফুটপাত দখল। মতিঝিলের মতন গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে শত শত কোটি টাকা লেনদেন হয়, ব্যাংক রয়েছে, সরকারি অফিস রয়েছে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, সেখানে এই যে বাংলাদেশের একমাত্র জাতীয় মসজিদ যেটা বায়তুল মুকাররম, তার আশেপাশে হকার দিয়ে ফুটপাতগুলা একেবারে বন্ধ, হাঁটাচলা করা যায় না। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, বায়তুল মুকাররমের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা, তার সামনে হকাররা দখল করেছে। সেখানে যে খুব বেশি ব্যবসা হচ্ছে তাও না, ধরে নিলাম যে দিনে 50,000 টাকা বিক্রি করছেন, কিন্তু এটা যে ন্যাশনাল ইন্টারেস্টের একটা জায়গা, যেখানে সারা বাংলাদেশের মানুষ বায়তুল মুকাররমে দেখতেও আসে, অনেকে বিদেশি পর্যটকরা পর্যন্ত আসে, সেখান থেকে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা, সেটাকে এই হকাররা কি ব্যাঘাত ঘটাতে পারে? এত শক্তিশালী হকাররা? অবশ্যই নয়। এটা হচ্ছে প্রশাসনের অবহেলা, সিটি কর্পোরেশনের অবহেলা। হকাররা কি করেন? সবসময় তারা প্রতিবাদ করেন, যখনই হকারদেরকে উঠিয়ে দেওয়া হয় তারা বলে আমাদের পুনর্বাসন করো। এই হকারদের পুনর্বাসন করতে গিয়ে ঢাকা শহরে কিন্তু অনেকগুলো হকার্স মার্কেট করা হয়েছে। সরকারি জায়গায় তাদেরকে দেওয়া হয়েছে, এরকম অনেক ইতিহাস রয়েছে বিভিন্ন সরকারের সময়। আপনাকে নগরের লোকজন আপনাকে ট্যাক্স দেয় ফুটপাতে হাঁটার জন্য, এই ট্যাক্সের পয়সার দাম নাই। আপনি হকারদের পুনর্বাসন করবেন, কিন্তু এই নগরের মানুষ রাস্তা দিয়ে হাঁটার যে সুযোগ, সেটা আপনি ব্যাহত করতে পারেন? আপনাকে ট্যাক্স দেয় না? এই দেশের, এই ঢাকা শহরের মানুষ এই ট্যাক্সের পয়সা দিয়ে তারা হাঁটতে পারবে না, হকাররা দখল করে থাকবে? এটি একটি কথা হলো? এটির অবশ্যই সমাধান দরকার।